মিস্টার ফেরাউন, তাকে তার সহচররা জানান দিল, তোমার দেশে জন্ম হবে একটা ছেলের, যার হাতে তোমার ধ্বংস। তারপর সিদ্ধান্ত ফেরাউনের কি, আমার দেশে যত পুত্র সন্তান হবে সবাইকে কতল করা হোক। একটু বুঝবেন, মূসা নবী আসবে কার পক্ষ থেকে? বিরোধী দলকে ফেরাউন। ফেরাউনের সিদ্ধান্ত কি, আমার এলাকায় আমার দেশে যত পুত্র সন্তান হবে সবাইকে বলেন শেষ, সবাইকে। কিন্তু যখন আল্লাহর কুদরত আসে, মূসা নবীর আগমন হলো, আম্মা জান মূসা নবীকে বাক্সের মধ্যে বলে আল্লাহর নামে ছেড়ে দিলেন। ওই বাক্সটা এসে দাঁড়ালো ফেরাউনের ঘরে। আরেকটু আস্তে করে বলি, ওই বাক্সটা এসে দাঁড়ালো ফেরাউনের ঘরে। যাকে হত্যা করার জন্য ফেরাউন প্রস্তুত, আল্লাহ কুদরত দিয়ে সেই মূসা নবীকে তার ঘরে ঢুকাই দিলেন। এবার মা আলাদা, সন্তান আলাদা। মা তো মায়ের ঘরে, সন্তান তো এখানে। রব বলে যে আমার প্রেমিককে কষ্ট আমি দিব না। এবার বাচ্চার প্রেমে ওই ফেরাউনের অন্তরে আল্লাহ মায়া ঢুকাই দিল। এবার বাচ্চা যখন শিশু বাচ্চা দুধের জন্য কান্না করছে, ফেরাউন অ্যানাউন্স করলো যতগুলা মা দুগ্ধ আছে সবাইকে আনা হোক। ওই সব লাইনের ভিতরে মূসা নবীর আসল মাও চলে আসছে। যে আসে দুধ মুখে দেয়, মূসা নবী মুখে দুধ নেয়। যাইতে 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 আসলেন আসল মা। মূসা নবী দুধ মুখে নিলেন। ফেরাউন বলে যে তোমারে লাগবে। আমি কি বুঝাতে পারছি কথাগুলা? আল্লাহর প্রেমে হারালেন, আবার আল্লাহ মিলাই দিলেন। ফেরাউনের বুদ্ধি চিন্তা যত প্ল্যানিং ছিল সব শেষ হয়ে গেল। সুবহানাল্লাহ জোরে বলি। কুদরত কার? হিকমত কার? আর একটু আওয়াজ লাগবে, ইচ্ছা কার? আর ওই রবের বান্দা আমরা। সেজন্য আশেক বলে টেনশন তাদের হয় যারা রবের বান্দা হতে পারেনি, আর যারা সত্যিকার রবের বান্দা হতে পেরেছে তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো ডিপ্রেশন নাই, তাদের কোনো দুশ্চিন্তা নাই, তাদের পাওয়া না পাওয়ার কোনো আফসোস নাই। যার জ্বলন্ত বাস্তব প্রমাণ বিশ্ববাসীকে আঙ্গুল দিয়ে দেখাই গেলেন কারবালার ময়দানে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিয়ে বলেন কোনো টেনশন ফানি নাই, টেনশন তারপরে থাকার মতো ঘর নাই, টেনশন। জগৎ জিজ্ঞেস করে, ও ইমাম হুসাইন, একটু না পাইলে আমরা যে টেনশন করি, আপনি তো কিছুই পাচ্ছেন না, টেনশন নাই কেন? টেনশন করার মতো যে যা আছে সব তো রবের নামে। যা আছে সব তো রবের নামে লিখে। আমার বলতে তো কিছু, আমার থাকলে না টেনশন। আপনাদের এলাকায় যদি কোনো মানুষ মারা যায়, আপনারা কি একটা দোয়া একটা পড়েন নাকি? ওই 5 জন হর আর গুণ নহদ সবাই মিলে বলি, বাবা মারা গেছে, সন্তান শুনে কি পড়বে? ইন্না লিল্লাহি। স্বামীর মৃত্যুতে স্ত্রী, স্ত্রীর মৃত্যুতে স্বামী কি জানি বলে? ইন্না লিল্লাহি। এই একটা আয়াত যদি আমরা বুঝতে পারতাম, জীবনের 85% সমস্যা সমাধান হয়ে যেত। বাবার মৃত্যুতে সন্তান বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটু মনোযোগ চাচ্ছি আমার সবার, অল্প সময়, বেশিক্ষণ বিরক্ত করব না। স্বামীর মৃত্যুতে স্ত্রী, স্ত্রীর মৃত্যুতে স্বামী বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কথা বলেন ঠিক কিনা? সন্তানের মৃত্যুতে বাবা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মেয়ের মৃত্যুতে মা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দাদার মৃত্যুতে নাতি বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার বলতে বলতে হঠাৎ করে একজন বান্দা ভাবনায় পড়ে গেল, এতগুলা দোয়া থাকতে এটাই কেন পড়তে হয়? এতগুলা আয়াত থাকতে এটাই কেন পড়তে হয়? ভাবনায় যখন শুরু গেল, সে যখন ভাবনার জগতে গভীরভাবে ডুব দিল, তখন সে এমন জ্ঞানের সন্ধান পেল, তার জীবনটাই পাল্টাই দিল। সেটা কি? বাবার মৃত্যুতে সন্তান
সন্তান ব্যতীত হওয়া, এটাই তো স্বাভাবিক। সন্তানের মৃত্যুতে বাবার কান্না করা, এটাই তো স্বাভাবিক। কিন্তু বলছে কি, ইন্না লিল্লাহে, নিশ্চয় মারা যাওয়া বাবাটা আমার নয়, আমার আল্লাহর। আমার আল্লাহর, আমার আল্লাহর। সুবহানাল্লাহ বলেন না? আমার আল্লাহর। আমার হলে আমি কান্না করব। যার টাকা হারাই সে টেনশন করে, অন্যের টাকা হারালে তো আপনি টেনশন করার প্রশ্নই আসে না, কারণ টাকাটা তো আপনার নয়। এবার সন্তানের মৃত্যুতে বাবা বলে ইন্না লিল্লাহি, নিশ্চয় আমার সন্তানটা আমার হওয়ার আগে আমার আল্লাহর হয়েছে, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যার সম্পদ তার দিকে ফেরত গিয়েছে। আমার টেনশন করারও দরকার নাই, মন খারাপ করারও দরকার নাই। এবার বলেন সবকিছু কার? আওয়াজটা একদম ছোট করে বলেন, সবকিছু কার? সম্পদ কার? জমিন কার? জ্ঞান কার? দেহ কার? ব্রেন দেওয়া কার? চোখ দিয়েছেন কে? হাত দিয়েছেন কে? তাহলে সব কিছুর মালিক আমার আছে, সেটা কি? আল্লাহ সেটা আমাদেরকে আমানত দিয়েছেন। এবার বলেন হাত আমাদের আমানত, হাত আমাদের, শরীর আমাদের, চামড়া আমাদের, চোখ আমাদের, ব্রু আমাদের। সেজন্যই তো নিজের শরীরের উপর আঘাত করা হারাম। কতনে ছাকা হাইয়া রে কষ্ট সহ্য করতে না পারে নিজের হাতে কি মারে? এটা কি বলেন? এটা কি? কেন? আল্লাহ পাক বলে যে সম্পদ তোর নয়, সম্পদ আমার, তোকে আমানত দিয়েছি, আমানত দিয়েছি। মালিক তোকে বানায় নাই, আমানত দিয়েছি ব্যবহার করার জন্য। বলেন না সুবহানাল্লাহ? এবার যেই বান্দার মনে, চিন্তায়, ব্রেনে, সকাল সন্ধ্যায় সবকিছুতে বলে সব আমার আল্লাহর, আর একটু জোরে বলি, এবার বলেন তাদের আর কোনো টেনশন, তাদের আর কোনো দুঃখ, তাদের হারানোর ভয়, পাওয়ার লোভ। এবার এই থিওরি দিয়ে আপনি সমস্ত নবী রাসূলকে দেখেন, সমস্ত সাহাবাকে দেখেন, সমস্ত আহলে বায়াতকে দেখেন, সমস্ত আল্লাহর ওলিদেরকে দেখবেন, দেখবেন একজন শাহজালাল টেনশন, একজন বান্দা নামাজ, গরিবে নামাজ। আর আপনি আমি রাতে রাস্তা দিয়ে এবার সময় কর্তব্য দিলে দেখি দে যাইতেন না। বাস্তব না বাস্তব আপনারা বলেন না রে ভাই? পার্থক্যটা কোথায়? টেনশন হয়, মন খারাপ হয় এখান থেকে, এখান থেকে। আশা করি একটু মনোযোগ দিবেন। এখান থেকে, এখান থেকে, এই দুইটা জায়গায় হচ্ছে টেনশনের কারণ, মন খারাপের কারণ, দুশ্চিন্তার কারণ। এই দুইটা জায়গার মধ্যে যারা আল্লাহর সন্তুষ্টি বসাতে পেরেছে, যার যত শক্তি আছে একবার বলেন তো সুবহানাল্লাহ। এবার বুঝতে পেরেছেন এজিদের কেন টেনশন ছিল, ইমাম হুসাইনের কেন টেনশন ছিল না? টেনশন করছে কে? এজিদে। টেনশন ছাড়া ছিল কে? ইমাম হুসাইন। বলেন না টেনশন ছাড়া কে ছিল? ফানিও নাই, টেনশনও নাই। আমার মনে হয় আওয়াজটা আপনারা আরেকটু বড় করে দিতে পারবেন বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই নিয়ামত দান করুক, ওই নিয়ামতের মালামাল হয়ে মালিক বনার তৌফিক দান করুক। রবের প্রেমে, নবীর প্রেমে জীবন উৎসর্গ করার মতো ঈমানি জজবা আল্লাহ আমাদের সবাইকে নসিব করুক। আর একটু জোরে বলেন তাহলে ইন্না লিল্লাহি। এটা কারা বলে? আল্লাহ পাক বলে আল্লাযিনা সবারু, যারা সবর করে। আর যারা এই সবর করে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি রব ওদের সাথেই আছি। তো সবরকারী কি বলে? ইন্না লিল্লাহ বলে। আর সবরকারীর সাথে আমি আল্লাহ আছি। কাল ওই কারবালার ময়দানকে যদি ঠান্ডা মাথায় অ্যানালাইসিস করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শোনা গিয়েছে ইমাম হুসাইনের কাফেলা থেকে। পানি না পাওয়ার পরেও ধৈর্য ধরেছে ইমাম হুসাইন। সুবহানাল্লাহ বলি। আল্লাহ আমাদের সবাইকে একটু আমল করার তৌফিক দান করুন। কষ্ট হচ্ছে না তো ভাই আপনাদের? আর মাত্র 5 মিনিট আছে, তারপর আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। কষ্ট? হ্যাঁ, আরো আধা ঘন্টা? ও বাজিরে। আচ্ছা, এবার আসুন আল্লাহর প্রত্যেকটা কাজে কি আছে একটু বলি না। একমত আছে আল্লাহর প্রত্যেকটা কাজে কি আছে? ওলামায়ে কেরামের আমি একটু দোয়া চাচ্ছি। কারবালার ময়দানে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কি হয়েছেন? শাহাদাত। একটু বলি কি হয়েছেন? বিষ প্রয়োগের মাধ্যমে ইমাম হাসান কি হয়েছেন? শাহাদাত। নবী কিন্তু শহীদ হন নাই, নবীর আল হয়েছেন। প্রায় উলামায়ে কেরামের জবানে আপনারা শুনেছেন
ইমাম হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা কে নবীজি নিজের সন্তান বলতেন। কথা বলেন, সন্তান বলতেন। আমি সবার একটু মনোযোগ চাচ্ছি। শহীদ এটা এমন একটা মর্তবা, মর্যাদা, এটার ডেফিনিশন দেওয়ার ক্ষমতা কারো নাই। এটা হচ্ছে বেনিফিট, বেতন বেতন। কিন্তু শহীদ যারা হয়েছেন ওনারা বেতনের লোভে হয় নাই, প্রেমের কারণে হয়েছে। ওনারা বলে জানটা যদি রবের নামে দিতে পারি এর চেয়ে বড় সৌভাগ্য আমার কি হতে পারে। যিনি জান দিয়েছেন ওনার নামে তো জান কোরবান হয়েছে। এটা হচ্ছে প্রেমের ডিমান্ড। জান্নাত যেটা দিবে সেটা হচ্ছে যে প্রতিদান অথবা গিফট। এবার এই যত শহীদ হয়েছেন আমি একটু মনোযোগ চাচ্ছি। বদরে, উহুদে, খন্দকে যতজন শহীদ হয়েছেন সবাই কার কথাই অনুপ্রেরিত হয়েছেন? আর একটু জোরে। সবাই নবীর কথা শুনেই তো উৎসাহ পেয়েছেন, নবীর কথা শুনেই তো আগ্রহ পেয়েছে, নবীর কথা শুনেই তো যুদ্ধের ময়দানে গিয়েছে, নবীর কথাই শুনে তো স্পিড পেয়ে বউকে ফেলে স্বামী যুদ্ধের ময়দানে, সন্তানকে ফেলে বাবা যুদ্ধের ময়দানে। কার কথায়? নবীর কথায়। কার কথায়? নবীর কথায়। একটু জোরে বলি, কার কথায়? এই নবীর কথায় লক্ষ লক্ষ শহীদ। এবার সেই নবী বলে, আল্লাহ আমার কথা শুনে তারা সবাই তোমার প্রেমে রক্ত দিয়ে দিল, আমাকে একটু দাও না। আশেকের আওয়াজ চাচ্ছি আমি। আল্লাহ আমারও তো ইচ্ছা করে তোমার নামে। আল্লাহ বলে যে, ও নবী, অনর গলা মোবারক হাড়ি বুদাইলে চুরি তো পৃথিবী, অনর গলা হাড়ি বুদাইলে চুরি পৃথিবী, আর অনর পুকুর উদ্দি বইয়ের গলা হাড়ি বুদে ইল্লে বাফর ফুতো তো নাই। নবী হদ্দাল্লাহ কি তোলে শহীদ নইতাম না, আর মনে সাথ দাও আল্লাহ শহীদ হই বেল্লাই। আল্লাহ আন নবীর দোয়া কবুল করিয়ে রে নবীর শাহাদাতর স্বাধীন দিয়ে দে দুইজনের মাধ্যমে, গোলদি ইমাম হাসান আর গোলদি ইমাম হুসাইন। এবার হন বাফর আদাইন্না হাস গরে দেখনে আয় কিন্তু বমুক নি মারে দিন দে বাজে আবাসি বিছোট হইলে আর কেন জোর হন। বাবার আদাইন্না হাম গরে দেখনে, দাদার আদাইন্না হাম গরে হনে, নাতিয়ে নবী হদ্দিন আর ফুয়া আর কেন জোর হন না। ইমাম হাসান ওরটা হাত ফুয়া, হুসাইন ওরটা হাত ফুয়া। আল্লাহ হদ দাও নবী, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন। শাহাদাতের মর্যাদা হাসান হুসাইনের মাধ্যমে আল্লাহ। আর কেন জোরে হন যে গুনা ইন বাজি হিকমত হার, কেন জোরে হন না হিকমত হার। এবার মজার বিষয়টা শুনেন। এখন 2000 কত সাল? এখন তো পণ্ডিতের অভাব নাই, এখন পণ্ডিতের অভাব। ফেসবুক খুললেই পণ্ডিত, চাঁদ দোকানে বসলেই পণ্ডিত। তো পণ্ডিতের ভিতরে একজন হলো তো বলতো, আল্লাহ মাফ করুক, মোহাম্মদ শহীদের কথা বলে সবাইকে মাঠে নামাই দিছে। বলার সুযোগ তো আছে। মোহাম্মদ শহীদের প্রেম বুঝে অন্যের ছেলেদেরকে মাঠে নামাই দিছে, নিজের গুলাকে শহীদ হতে দেয় নাই। অপবাদ একটা দেওয়ার সুযোগ ছিল, আল্লাহ পাক বলে অপবাদ দেওয়ার সুযোগ দিব না। নবীর পরিবার থেকে হাসান ও শহীদের দলে, হুসাইন ও শহীদের দলে, আলে মোহাম্মদ অনেকজন শহীদের দলে যোগ দিয়েছেন। সুবহান আল্লাহ। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আচ্ছা, ওলামায়ে কেরামের দোয়া চাচ্ছি, একটু মনোযোগ। পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট জিনিস, সমস্ত সম্পর্কের মাঝখানে ফাটল আসে,
মহাব্বত স্বার্থপর হয়ে যায়, রক্ত বেঈমানি করে, ঠিক না? ইসলামে রাষ্ট্রে এই টাকা কেন্দ্রিক একটা ইবাদত আছে, সেটার নাম যাকাত। নামাজের মধ্যে কোনো টাকা ইনকাম হওয়ার কোনো সুযোগ, রোজার মধ্যে ইনকাম হওয়ার সুযোগ, হজের মধ্যে ইনকাম হওয়ার সুযোগ, দেওয়ার সুযোগ আছে, কিন্তু যাকাতের মধ্যে ইনকাম হওয়ার একটা সুযোগ। এবার উলামায়ে কেরামের দোয়া চাচ্ছি, আল্লাহ ইসলামটাকে কত সুন্দর চমৎকার করে সাজিয়ে দিয়েছেন। যাকাতের ফয়সালা এসে নবী বললেন, উম্মতে রাসূল সামর্থ্যবান হলে যাকাত দিবে, গরিব হলে যাকাত। আওলাদে রাসূল সামর্থ্যবান হলে যাকাত দিবে, গরিব হইয়া যদি খাবারও না পায় যাকাত নিতে পারবে। আমি বুঝাইতে পারিনি, মনে ব্যর্থতা আমার, আমি মনে হয় কথাটা আপনাদেরকে বুঝাইতে পারিনি। উম্মতে রাসূল ও নবীর উম্মত, আলে রাসূল ও নবীর উম্মত। এবার নবী যদি বলতেন আমার আওলাদকে যাকাত দিও, যদি সিস্টেম এটা থাকতো, সাধারণ উম্মতে রাসূল যাকাত পাওয়ার তেমন সুযোগ থাকতো না, সবাই আওলাদে রাসূল খুঁজে খুঁজে। এক সময় মানুষ এসে আঙ্গুল তুলতো নিজের বংশধরকে চালানোর জন্য, ইসলামে যাকাতের ব্যবস্থা মুহাম্মদ করেছে, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলে যে এই সুযোগ আমি রাখবো না। উম্মতে রাসূল সামর্থ্যবান হলে যাকাত দিবে, গরিব হলে যাকাত নিবে। আওলাদে রাসূল সামর্থ্যবান হলে যাকাত দিবে, গরিব হলে যাকাত নিতে পারবে না। আর রাসূলের বিধান, না যাকাত দেওয়া যাবে না যাকাত নেওয়া যাবে। বলেন সুবহান। এখন আর আঙ্গুল তোলার সুযোগ, জোরে বলেন আঙ্গুল তোলার সুযোগ, এটার নাম ইসলাম। তাহলে ইসলামটাকে সাজালেন কে? শেষ ভালো যার সব ভালো তার, আওয়াজটা দেন। ইসলামটাকে সাজালেন কে? প্ল্যানিং করলেন কে? গোছালেন কে? সব কিছু করলেন আল্লাহ। কোন আল্লাহ? যার সিদ্ধান্তে বিন্দু পরিমাণ কোনো ভুল। এবার উলামায়ে কেরামের দোয়া আবারও চাচ্ছি। কোরআনুল কারীমের একটা আয়াতের দিকে আমি যাচ্ছি, সূরা বাকারার 154 নম্বর আয়াত। একটু বলতে হবে, সূরা বাকারা 154, সূরা বাকারা 154 নম্বর আয়াত। এই একটা জিনিস মনে রাখবেন। আরেকটা হচ্ছে সূরা আল ইমরান 169 নম্বর আয়াত। সূরা আল ইমরান 100, সূরা বাকারার 100, একটু সবাই বলি ভাইয়া, সূরা বাকারার 154, সূরা বাকারার 154 আর সূরা আল ইমরানের 169। এই দুইটা আয়াত মাথায় রাখবেন। আমরা মরা না জিন্দা? জান চলে গেলে, জোরে বলি জান চলে গেলে, এটা নিয়ে কারো কোনো দ্বন্দ্ব, সে যেই হোক, মরা মানি মরা, জিন্দা মানি জিন্দা। তো জিন্দা হওয়ার জন্য হার্ট চলতে হবে, চলছে জিন্দা। পালস চলছে জিন্দা, পালস নাই, পালস নাই, হার্টবিট নাই, চোখের কম্পন নাই, নিঃশ্বাসের আসা যাওয়া নাই, মরা। এইটা নিয়ে কারো কোনো দ্বিমত আছে? একটু জোরে বলেন, কারো কোনো দ্বিমত আছে? কল্লা কেটে গেল, মরা। কলিজা বের হয়ে গেল, মরা। মাথার মগজ বের হয়ে গেল, মরা। কিডনি দুইটা বের হয়ে গেল, মরা। রক্ত সব বের হয়ে গেল, মরা। এই মরা নিয়ে কারো কোনো দ্বিমত। কিন্তু সেই মৃত্যুটা যখন রবের প্রেমে হয়, আরেকটু জোরে বলি, আরেকটু জোরে বলি, সে মৃত্যুটা যখন রবের প্রেমে হয়, রব বলে কল্লা কেটে গেল, মরা বইল না। আরেকটু আস্তে করে বলি, হল্লা হারি গেল, মরানো হইস। হলিজে বাইরে গেল, মরানো হইস। রক্ত বাইরে গেল, মরানো হইস। কিডনি বাইরে গেল, মরানো হইস। ক্ষত বিক্ষত হয়ে গেল, মরানো হইস। নিঃশ্বাস ন দেহিল, মরানো হইস। আল্লাহ মরারে মরা হইলে দোষ কি? আল্লাহ তো অবশ্যই দোষ আছে। আপনাদের মনোযোগ আছে, 5 জনের আছে, 10 জনের আছে,
যাদের মনোযোগ আছে সবাই একবার বলি মারহাবা। আর একটু জোরে বলি। সূরা বাকারা, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। মাদ্রাসার ভাইরা থাকলে একটু মনোযোগ দিবেন। সূরা আল ইমরান, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম। কয়টা আয়াত? কোরআনের উপর তার কোনো কথা নাই, ঠিক আছে? ফাইনাল, কোরআনেই ফাইনাল, ঠিক আছে না? আচ্ছা, আল্লাহ পাক বলছে আমির হামজাকে যদিও দেখো শরীরে প্রাণ নাই, নিঃশ্বাস নাই, তারপরও আমার বান্দারা তোমরা আমির হামজাকে মরা বলিও না। আর একটু জোরে বলি না। যদিও ইমাম হোসেনকে গর্দান কর্তৃত দেখো, নিঃশ্বাস না চলতো দেখো, হার্টবিট বন্ধ দেখো, তারপরও হোসাইনকে তোমরা মরা বলিও না। বলেন না সুবহানাল্লাহ। বাকারায় বলে বলিও না। এবার বলেন বলে কি দিয়ে? জোরে হন না, আরো জোরে বলেন। বলে কি দিয়ে? বলা দুই প্রকার, মনে রাখবেন, একটা মুখের বলা আর একটা মনের বলা। এটা এখন বুঝবেন। মুখে বজ্জনে হদে উড়ে বেলায় ভালোবাসি, মুখে জিবের আড়া সিডেঙ্গে বাসা থদি তেল মারেন দে বুঝের ফানলা পাঁচজন সিডেঙ্গে আর গুণ রোহিঙ্গে নি হনো নমাতের কাদের মুখে যেতে বেশি ফডর ফডর করে আড়া কি হয় দিবে কি মারাত দেয় তেল মারা মানে কি? মনের সাথে মুখের কোনো মিল। তাহলে বলা দুই প্রকার, একটা মুখের বলা, একটা মনের বলা। তো আল্লাহ পাক মুখের মধ্যে তালা লাগায় বাকারায় বলছেন আমার রাস্তায় যারা শহীদ হয় ওয়ালা তাকুলু, তাদেরকে তোমরা মুখ দিয়ে মৃত বলিও না। আর সূরা আল ইমরানে বলে লা ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু, বলা তো দূরের কথা, মনে মনে কল্পনাও করবি না। তাহলে মুখও আল্লাহ তালা লাগাই দিলেন কি সম্পর্কে? মরা বলা যাবে না। সুবহানাল্লাহ জোরে বলি। আল্লাহ মরারে মরা হইলে দোষ কি? কথা হইতে তিনি আল্লাহ মরা দিন সত্য তো ফালস নাই দইবে মরানো হইম না। আল্লাহ হতে হুন্দি কেনলে মজিয়েন সা ইবে মসজিদে আল্লাহ ওর জোরসে কহো ইয়ার সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে সে মরেছে আমার জন্য, আর আমি হচ্ছি হায়াত দাতা, আমি হচ্ছি জীবন দাতা। আমি রব যখন চাই তখন পাথরের ভিতর থেকে উট বের করে দিতে পারি জিন্দা অবস্থায়। যারা আমার জন্য মরে ওয়ালা তাকুলু, তাদেরকে মৃত্যু বলিও না। কেন? বালা হিয়াউন ওয়ালাকিন লা তাশউরুন, তারা যেখানে আছে, যে অবস্থায় আছে, আমি আল্লাহ কুদরতি ব্যবস্থাপনায় তাদেরকে জিন্দা করে রেখেছি। বলেন মিস্টার ফেরাউন, তাকে তার সহচররা জানান দিল তোমার দেশে জন্ম হবে একটা ছেলের যার হাতে তোমার ধ্বংস। তারপর সিদ্ধান্ত ফেরাউনের কি? আমার দেশে যত পুত্র সন্তান হবে সবাইকে কতল করা হোক। একটু বুঝবেন, মূসা নবী আসবে কার পক্ষ থেকে? বিরোধী দলকে ফেরাউন। ফেরাউনের সিদ্ধান্ত কি? আমার এলাকায়, আমার দেশে যত পুত্র সন্তান হবে সবাইকে, বলেন শেষ, সবাইকে। কিন্তু যখন আল্লাহর কুদরত আসে, মূসা নবীর আগমন হলো, আম্মা জান মূসা নবীকে বাক্সের মধ্যে বলে আল্লাহর নামে ছেড়ে দিলেন। ওই বাক্সটা এসে দাঁড়ালো ফেরাউনের ঘরে। আরেকটু আস্তে করে বলি, ওই বাক্সটা এসে দাঁড়ালো ফেরাউনের ঘরে। যাকে হত্যা করার জন্য ফেরাউন প্রস্তুত, আল্লাহ কুদরত দিয়ে সেই মূসা নবীকে তার ঘরে ঢুকাই দিলেন। এবার মা আলাদা, সন্তান আলাদা। মা তো মায়ের ঘরে, সন্তান তো এখানে। রব বলে যে আমার প্রেমিককে কষ্ট আমি দিব না। এবার বাচ্চার প্রেমে ওই ফেরাউনের অন্তরে আল্লাহ মায়া ঢুকাই দিল।
এবার বাচ্চা যখন শিশু বাচ্চা দুধের জন্য কান্না করছে, ফেরাউন অ্যানাউন্স করলো যতগুলা মা দুগ্ধ আছে সবাইকে আনা হোক। ওই সব লাইনের ভিতরে মুসা নবীর আসল মাও চলে আসছে। যে আসে দুধ মুখে দেয়, মুসা নবী মুখে দুধ নেয়। যাইতে 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 আসলেন আসল মা, মুসা নবী দুধ মুখে নিলেন। ফেরাউন বলে যে তোমারে লাগবে। আমি কি বুঝাতে পারছি কথাগুলা? আল্লাহর প্রেমে হারালেন, আবার আল্লাহ মিলাই দিলেন। ফেরাউনের বুদ্ধি চিন্তা যত প্ল্যানিং ছিল সব শেষ হয়ে গেল। সুবহানাল্লাহ জোরে বলি। কুদরত কার? হিকমত কার? আর একটু আওয়াজ লাগবে, ইচ্ছা কার? আর ওই রবের বান্দা আমরা। সেজন্য আশেক বলে টেনশন তাদের হয় যারা রবের বান্দা হতে পারেনি, আর যারা সত্যিকার রবের বান্দা হতে পেরেছে তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো ডিপ্রেশন নাই, তাদের কোনো দুশ্চিন্তা নাই, তাদের পাওয়া না পাওয়ার কোনো আফসোস নাই। যার জ্বলন্ত বাস্তব প্রমাণ বিশ্ববাসীকে আঙ্গুল দিয়ে দেখাই গেলেন কারবালার ময়দানে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিয়ে বলেন কোনো টেনশন ফানি নাই, টেনশন তারপরে থাকার মতো ঘর নাই, টেনশন। জগৎ জিজ্ঞেস করে, ও ইমাম হুসাইন, একটু না পাইলে আমরা যে টেনশন করি, আপনি তো কিছুই পাচ্ছেন না, টেনশন নাই কেন? টেনশন করার মতো যে যা আছে সব তো রবের নামে। যা আছে সব তো রবের নামে লিখে। আমার বলতে তো কিছু, আমার থাকলে না টেনশন। আপনাদের এলাকায় যদি কোনো মানুষ মারা যায়, আপনারা কি একটা দোয়া একটা পড়েন নাকি? ওই 5 জন হর আর গুণ নহদ সবাই মিলে বলি, বাবা মারা গেছে, সন্তান শুনে কি পড়বে? ইন্না লিল্লাহি। স্বামীর মৃত্যুতে স্ত্রী, স্ত্রীর মৃত্যুতে স্বামী কি জানি বলে? ইন্না লিল্লাহি। এই একটা আয়াত যদি আমরা বুঝতে পারতাম, জীবনের 85% সমস্যা সমাধান হয়ে যেত। বাবার মৃত্যুতে সন্তান বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটু মনোযোগ চাচ্ছি আমার সবার, অল্প সময়, বেশিক্ষণ বিরক্ত করব না। স্বামীর মৃত্যুতে স্ত্রী, স্ত্রীর মৃত্যুতে স্বামী বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কথা বলেন ঠিক কিনা? সন্তানের মৃত্যুতে বাবা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মেয়ের মৃত্যুতে মা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দাদার মৃত্যুতে নাতি বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার বলতে বলতে হঠাৎ করে একজন বান্দা ভাবনায় পড়ে গেল, এতগুলা দোয়া থাকতে এটাই কেন পড়তে হয়? এতগুলা আয়াত থাকতে এটাই কেন পড়তে হয়? ভাবনায় যখন শুরু গেল, সে যখন ভাবনার জগতে গভীরভাবে ডুব দিল, তখন সে এমন জ্ঞানের সন্ধান পেল, তার জীবনটাই পাল্টাই দিল। সেটা কি? বাবার মৃত্যুতে সন্তান ব্যতীত হওয়া, এটাই তো স্বাভাবিক। সন্তানের মৃত্যুতে বাবার কান্না করা, এটাই তো স্বাভাবিক। কিন্তু বলছে কি? ইন্না লিল্লাহি, নিশ্চয় মারা যাওয়া বাবাটা আমার নয়, আমার আল্লাহর। আমার আল্লাহর, আমার আল্লাহর। সুবহানাল্লাহ বলেন না? আমার আল্লাহর। আমার হলে আমি কান্না করব। যার টাকা হারায় সে টেনশন করে, অন্যের টাকা হারালে তো আপনি টেনশন করার প্রশ্নই আসে না, কারণ টাকাটা তো আপনার নয়। এবার সন্তানের মৃত্যুতে বাবা বলে ইন্না লিল্লাহি, নিশ্চয় আমার সন্তানটা আমার হওয়ার আগে আমার আল্লাহর হয়েছে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যার সম্পদ তার দিকে ফেরত গিয়েছে। আমার টেনশন করারও দরকার নাই, মন খারাপ করারও দরকার নাই। এবার বলেন সবকিছু কার? আওয়াজটা একদম ছোট করে বলেন, সবকিছু কার? সম্পদ কার? জমিন কার? জ্ঞান কার? দেহ কার? ব্রেন দেওয়া কার? চোখ দিয়েছেন কে? হাত দিয়েছেন কে? তাহলে সব কিছুর মালিক তা আমার আছে, সেটা কি? আল্লাহ সেটা আমাদেরকে আমানত দিয়েছেন। এবার বলেন, হাত আমাদের আমানত, হাত আমাদের, শরীর আমাদের, চামড়া আমাদের, চোখ আমাদের, রু আমাদের। সেজন্যই তো নিজের শরীরের উপর আঘাত করা হারাম। হদুনে ছাকা হাইয়ে রে কষ্ট সহ্য করতে না পারে নিজের হাতে কি মারে? এটা কি? বলেন এটা কি? কেন? আল্লাহ পাক বলে যে সম্পদ তোর নয়, সম্পদ আমার, তোকে আমানত দিয়েছি, আমানত দিয়েছি। মালিক তোকে বানায় নাই,
আমানত দিয়েছি ব্যবহার করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। এবার যেই বান্দার মনে, চিন্তায়, ব্রেনে, সকাল সন্ধ্যায় সবকিছুতে বলে সব আমার আল্লাহর, আর একটু জোরে বলি, এবার বলেন তাদের আর কোনো টেনশন, তাদের আর কোনো দুঃখ, তাদের হারানোর ভয়, পাওয়ার লোভ। এবার এই থিওরি দিয়ে আপনি সমস্ত নবী রাসূলকে দেখেন, সমস্ত সাহাবাকে দেখেন, সমস্ত আহলে বায়াতকে দেখেন, সমস্ত আল্লাহর ওলিদেরকে দেখবেন, দেখবেন একজন শাহজালাল টেনশন, একজন বান্দা নামাজ, গরিবে নামাজ। আর আপনি আমি রাতে রাস্তা দিয়ে আবার সময় কর্তব্য দিলে দিয়ে দেখি দিয়ে যাইতেন না। বাস্তব না বাস্তব আপনারা বলেন না রে ভাই? পার্থক্যটা কোথায়? টেনশন হয়, মন খারাপ হয় এখান থেকে এখান থেকে। আশা করি একটু মনোযোগ দিবেন। এখান থেকে এখান থেকে, এই দুইটা জায়গায় হচ্ছে টেনশনের কারণ, মন খারাপের কারণ, দুশ্চিন্তার কারণ। এই দুইটা জায়গার মধ্যে যারা আল্লাহর সন্তুষ্টি বসাতে পেরেছে, যার যত শক্তি আছে একবার বলেন তো সুবহানাল্লাহ। এবার বুঝতে পেরেছেন এজিদের কেন টেনশন ছিল, ইমাম হুসাইনের কেন টেনশন ছিল না? টেনশন করছে কে? এজিদে। টেনশন ছাড়া ছিল কে? ইমাম হুসাইন। বলেন না টেনশন ছাড়া কে ছিল? ফানিও নাই, টেনশনও নাই। আমার মনে হয় আওয়াজটা আপনারা আরেকটু বড় করে দিতে পারবেন বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই নিয়ামত দান করুক, ওই নিয়ামতের মালামাল হয়ে মালিক বনার তৌফিক দান করুক। রবের প্রেমে, নবীর প্রেমে জীবন উৎসর্গ করার মতো ঈমানি জজবা আল্লাহ আমাদের সবাইকে নসিব করুক। আর একটু জোরে বলেন তাহলে ইন্না লিল্লাহি। এটা কারা বলে? আল্লাহ পাক বলে আল্লাযিনা সাবারু, যারা সবর করে। আর যারা এই সবর করে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি রব ওদের সাথেই আছি। তো সবরকারী কি বলে? ইন্না লিল্লাহ বলে। আর সবরকারীর সাথে আমি আল্লাহ আছি। কাল ওই কারবালার ময়দানকে যদি ঠান্ডা মাথায় অ্যানালাইসিস করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শোনা গিয়েছে ইমাম হুসাইনের কাফেলা থেকে। পানি না পাওয়ার পরেও ধৈর্য ধরেছে ইমাম হুসাইন। সুবহানাল্লাহ বলি। আল্লাহ আমাদের সবাইকে একটু আমল করার তৌফিক দান করুন। কষ্ট হচ্ছে না তো ভাই আপনাদের? আর মাত্র 5 মিনিট আছে, তারপর আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। কষ্ট? হ্যাঁ, আরো আধা ঘন্টা? ও বাজিরে। আচ্ছা, এবার আসুন আল্লাহর প্রত্যেকটা কাজে কি আছে একটু বলি না। একমত আছে আল্লাহর প্রত্যেকটা কাজে কি আছে? ওলামায়ে কেরামের আমি একটু দোয়া চাচ্ছি। কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি হয়েছেন? শাহাদাত। একটু বলি কি হয়েছেন? বিষ প্রয়োগের মাধ্যমে ইমাম হাসান কি হয়েছেন? শাহাদাত। নবী কিন্তু শহীদ হন নাই, নবীর আল হয়েছেন। প্রায় উলামায়ে কেরামের জবানে আপনারা শুনেছেন ইমাম হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা কে নবীজি নিজের সন্তান বলতেন। কথা বলেন, সন্তান বলতেন। আমি সবার একটু মনোযোগ চাচ্ছি। শহীদ এটা এমন একটা মর্তবা, মর্যাদা, এটার ডেফিনিশন দেওয়ার ক্ষমতা কারো নাই। এটা হচ্ছে বেনিফিট, বেতন বেতন। কিন্তু শহীদ যারা হয়েছেন ওনারা বেতনের লোভে হয় নাই, প্রেমের কারণে হয়েছে। ওনারা বলে জানটা যদি রবের নামে দিতে পারি এর চেয়ে বড় সৌভাগ্য আমার কি হতে পারে। যিনি জান দিয়েছেন ওনার নামে তো জান কোরবান হয়েছে। এটা হচ্ছে প্রেমের ডিমান্ড। জান্নাত যেটা দিবে সেটা হচ্ছে যে প্রতিদান অথবা গিফট। এবার এই যত শহীদ হয়েছেন আমি একটু মনোযোগ চাচ্ছি। বদরে, উহুদে, খন্দকে যতজন শহীদ হয়েছেন সবাই কার কথাই অনুপ্রেরিত হয়েছেন? আরেকটু জোরে। সবাই নবীর কথা শুনেই তো উৎসাহ পেয়েছেন, নবীর কথা শুনেই তো আগ্রহ পেয়েছে, নবীর কথা শুনেই তো যুদ্ধের ময়দানে গিয়েছে, নবীর কথাই শুনে তো স্পিড পেয়ে বউকে ফেলে স্বামী যুদ্ধের ময়দানে, সন্তানকে ফেলে বাবা যুদ্ধের ময়দানে। কার কথায়? নবীর কথায়। কার কথায়? নবীর কথায়। একটু জোরে বলি, কার কথায়? এই নবীর কথায় লক্ষ লক্ষ শহীদ। এবার সেই নবী বলে আল্লাহ
আমার কথা শুনে তারা সবাই তোমার প্রেমে রক্ত দিয়ে দিল। আমাকে একটু দাও না, আশেকের আওয়াজ চাচ্ছি আমি। আল্লাহ, আমারও তো ইচ্ছা করে তোমার নামে। আল্লাহ বলে যে, ও নবী, অনর গলা মোবারক হাড়ি বুদাইলে চুরি তো পৃথিবী, অনর গলা হাড়ি বুদাইলে চুরি পৃথিবীর, আর অনর পুকুর উদ্দি বইয়ের গলা হাড়ি বুদে ইল্লে বাফর ফুতো তো নাই। নবী হদ্দাল্লাহ কি তোলে শহীদ নইতাম না, আর মনে সাথ দাও আল্লাহ শহীদ হইবে। আল্লাহ আন নবীর দোয়া কবুল করিয়ে রে, নবীর শাহাদাতর স্বাধীন দিয়ে দে দুইজনের মাধ্যমে, গোলদি ইমাম হাসান আর গোলদি ইমাম হুসাইন। এবার হন বাফর আদাইন্না হাস গরে দহনে আয় কিন্তু বমুক নি মারে দিম দে বাজে আবাসি ছোট হইলে আর কেন জোর হন। বাবার আদাইন্না হাম গরে দহনে, দাদার আদাইন্না হাম গরে হনে, নাতিয়ে নবী হদ্দিন আর ফুয়া আর কেন জোর হন না। ইমাম হাসান ওরটা হাত ফুয়া, হুসাইন ওরটা হাত ফুয়া। আল্লাহ হাত দাও নবী, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন। শাহাদাতের মর্যাদা হাসান হুসাইনের মাধ্যমে আল্লাহ। আর কেন জোরে হন যে গুনা ইন বাজি হিকমত হার, কেন জোরে হন না হিকমত হার। এবার মজার বিষয়টা শুনেন। এখন 2000 কত সাল, এখন তো ফন্ডিতের অভাব নাই, এখন ফন্ডিতের অভাব। ফেসবুক খুললেই ফন্ডিত, চাঁদ দোকানে বসলেই ফন্ডিত। তো ফন্ডিতের ভিতরে একজন হলো তো বলতো, আল্লাহ মাফ করুক, মোহাম্মদ শহীদের কথা বলে সবাইকে মাঠে নামাই দিছে। বলার সুযোগ তো আছে। মোহাম্মদ শহীদের প্রেম বুঝে অন্যের ছেলেদেরকে মাঠে নামাই দিছে, নিজের গুলাকে শহীদ হতে দেয় নাই। অপবাদ একটা দেওয়ার সুযোগ ছিল, আল্লাহ পাক বলে অপবাদ দেওয়ার সুযোগ দিব না। নবীর পরিবার থেকে হাসানও শহীদের দলে, হুসাইনও শহীদের দলে, আলে মোহাম্মদ অনেকজন শহীদের দলে যোগ দিয়েছেন। সুবহান আল্লাহ। কষ্ট হচ্ছে না তো আপনাদের? ওলামায়ে কেরামের দোয়া চাচ্ছি, একটু মনোযোগ। পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট জিনিস, সমস্ত সম্পর্কের মাঝখানে ফাটল আসে, মহাব্বত স্বার্থপর হয়ে যায়, রক্ত বেঈমানি করে, ঠিক না? ইসলামে রাষ্ট্রে এই টাকা কেন্দ্রিক একটা ইবাদত আছে, সেটার নাম যাকাত। নামাজের মধ্যে কোনো টাকা ইনকাম হওয়ার কোনো সুযোগ, রোজার মধ্যে ইনকাম হওয়ার সুযোগ, হজের মধ্যে ইনকাম হওয়ার সুযোগ, দেওয়ার সুযোগ আছে, কিন্তু যাকাতের মধ্যে ইনকাম হওয়ার একটা সুযোগ। এবার উলামায়ে কেরামের দোয়া চাচ্ছি, আল্লাহ ইসলামটাকে কত সুন্দর চমৎকার করে সাজিয়ে দিয়েছেন। যাকাতের ফয়সালা এসে নবী বললেন, উম্মতে রাসূল সামর্থ্যবান হলে যাকাত দিবে, গরিব হলে যাকাত। আওলাদে রাসূল সামর্থ্যবান হলে যাকাত দিবে, গরিব হইয়া যদি খাবারও না পায় যাকাত নিতে পারবে। আমি বুঝাইতে পারিনি, মনে ব্যর্থতা আমার, আমি মনে হয় কথাটা আপনাদেরকে বুঝাইতে পারিনি। উম্মতে রাসূল ও নবীর উম্মত, আলে রাসূল ও নবীর উম্মত। এবার নবী যদি বলতেন আমার আওলাদকে যাকাত দিও, যদি সিস্টেম এটা থাকতো, সাধারণ উম্মতে রাসূল যাকাত পাওয়ার তেমন সুযোগ থাকতো না, সবাই আওলাদে রাসূল খুঁজে খুঁজে। এক সময় মানুষ এসে আঙ্গুল তুলতো নিজের বংশধরকে
চালানোর জন্য ইসলামে যাকাতের ব্যবস্থা মুহাম্মদ করেছে, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলে যে এই সুযোগ আমি রাখবো না। উম্মতের রাসূল সামর্থ্যবান হলে যাকাত দিবে, গরিব হলে যাকাত নিবে। আওলাদের রাসূল সামর্থ্যবান হলে যাকাত দিবে, গরিব হলে যাকাত নিতে পারবে না। আর রাসূলের বিধান, না যাকাত দেওয়া যাবে না যাকাত নেওয়া যাবে। বলেন সুবহান। এখন আর আঙ্গুল তোলার সুযোগ, জোরে বলেন আঙ্গুল তোলার সুযোগ, এটার নাম ইসলাম। তাহলে ইসলামটাকে সাজালেন কে? শেষ ভালো যার সব ভালো তার আওয়াজটা দেন। ইসলামটাকে সাজালেন কে? প্ল্যানিং করলেন কে? গোছালেন কে? সব কিছু করলেন আল্লাহ। কোন আল্লাহ? যার সিদ্ধান্তে বিন্দু পরিমাণ কোনো ভুল। এবার উলামায়ে কেরামের দোয়া আবারও চাচ্ছি। কোরআনুল কারীমের একটা আয়াতের দিকে আমি যাচ্ছি, সূরা বাকারার 154 নম্বর আয়াত। একটু বলতে হবে, সূরা বাকারা 154, সূরা বাকারা 154 নম্বর আয়াত। এই একটা জিনিস মনে রাখবেন। আরেকটা হচ্ছে সূরা আল ইমরান 169 নম্বর আয়াত। সূরা আল ইমরান 100, সূরা বাকারার 100, একটু সবাই বলি ভাইয়া, সূরা বাকারার 154, সূরা বাকারার 154 আর সূরা আল ইমরানের 169। এই দুইটা আয়াত মাথায় রাখবেন। আমরা মরা না জিন্দা? জান চলে গেলে, জোরে বলি জান চলে গেলে, এটা নিয়ে কারো কোনো দ্বন্দ্ব? সে যেই হোক, মরা মানি মরা, জিন্দা মানি জিন্দা। তো জিন্দা হওয়ার জন্য হার্ট চলতে হবে। চলছে জিন্দা। পালস চলছে জিন্দা। পালস নাই, হার্টবিট নাই, চোখের কম্পন নাই, নিঃশ্বাসের আসা যাওয়া নাই, মরা। এইটা নিয়ে কারো কোনো দ্বিমত আছে? একটু জোরে বলেন, কারো কোনো দ্বিমত আছে? কল্লা কেটে গেল, মরা। কলিজা বের হয়ে গেল, মরা। মাথার মগজ বের হয়ে গেল, মরা। কিডনি দুইটা বের হয়ে গেল, মরা। রক্ত সব বের হয়ে গেল, মরা। এই মরা নিয়ে কারো কোনো দ্বিমত। কিন্তু সেই মৃত্যুটা যখন রবের প্রেমে হয়, আরেকটু জোরে বলি, আরেকটু জোরে বলি, সে মৃত্যুটা যখন রবের প্রেমে হয়, রব বলে কল্লা কেটে গেল, মরা বইল না। আরেকটু আস্তে করে বলি, হল্লা হারিয়ে গেল, মরানো হইস। হলিজে বাইরে গেল, মরানো হইস। রক্ত বাইরে গেল, মরানো হইস। কিডনি বাইরে গেল, মরানো হইস। ক্ষত বিক্ষত হয়ে গেল, মরানো হইস। নিঃশ্বাস ন দেহিল, মরানো হইস। আল্লাহ মরারে মরা হইলে দোষ কি? আল্লাহর তো অবশ্যই দোষ আছে। আপনাদের মনোযোগ আছে? 5 জনের আছে, 10 জনের আছে। যাদের মনোযোগ আছে সবাই একবার বলি মারহাবা। আর একটু জোরে বলি, সূরা বাকারা, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। মাদ্রাসার ভাইরা থাকলে একটু মনোযোগ দিবেন। সূরা আল ইমরান, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম। কয়টা আয়াত? কোরআনের উপর তার কোনো কথা নাই, ঠিক আছে? ফাইনাল, কোরআনেই ফাইনাল, ঠিক আছে না? আচ্ছা, আল্লাহ পাক বলছে, আমির হামজাকে যদিও দেখো শরীরে প্রাণ নাই, নিঃশ্বাস নাই, তারপরও আমার বান্দারা তোমরা আমির হামজাকে মরা বলিও না। আর একটু জোরে বলি না। যদিও ইমাম হোসেনকে গর্দান কর্তৃত দেখো, নিঃশ্বাস না চলতো দেখো, হার্টবিট বন্ধ দেখো, তারপরও হোসাইনকে তোমরা মরা বলিও না। বলেন না সুবহানাল্লাহ। বাকারায় বলে বলিও না। এবার বলেন বলে কি দিয়ে? জোরে হন না, আরো জোরে বলেন, বলে কি দিয়ে? বলা 2 প্রকার, মনে রাখবেন। একটা মুখের বলা আর একটা মনের বলা। এটা এখন বুঝবেন। মুখে বজ্জনে হদে উড়ে বেলায় ভালোবাসি, মুখে জিবের আড়া সিডিংয়ে বাসা থদি তেল মারত দে বুঝের ফানলা
পাঁচজন সিটেঙ্গে আর গুণ রোহিঙ্গে নি হনো নমাতের কাদের মুখে যেতে বেশি ফটার ফটার করে আরা কি হয় দিবে কি মারাত দেয় তেল মারা মানে কি মনের সাথে মুখের কোনো মিল। তাহলে বলা দুই প্রকার, একটা মুখের বলা, একটা মনের বলা। তো আল্লাহ পাক মুখের মধ্যে তালা লাগায় বাকারায় বলছেন, আমার রাস্তায় যারা শহীদ হয় ওয়ালা তাকুলু, তাদেরকে তোমরা মুখ দিয়ে মৃত বলিও না। আর সূরা আল ইমরানে বলে লা ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু, বলা তো দূরের কথা, মনে মনে কল্পনাও করবি না। তাহলে মুখও আল্লাহ তালা লাগাই দিলেন কি সম্পর্কে? মরা বলা যাবে না। সুবহানাল্লাহ জোরে বলি। আল্লাহ মরারে মরা হইলে দোষ কি? কথা হইতা তিনি আল্লাহ মরা দিন সত্য তো ফালস নাই দেবে মরানো হইম না। আল্লাহ হদ্দে হুন্দি কেনলে মসজিদ সা ইবে মসজিদা আল্লাহ ওর জোর সে কহো ইয়ার সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে সে মরেছে আমার জন্য, আর আমি হচ্ছি হায়াত দাতা, আমি হচ্ছি জীবন দাতা। আমি রব যখন চাই তখন পাথরের ভিতর থেকে উট বের করে দিতে পারি জিন্দা অবস্থায়। যারা আমার জন্য মরে ওয়ালা তাকুলু, তাদেরকে মৃত্যু বলিও না। কেন? বালা হিয়াউন ওয়ালাকিন লা তাশউরুন, তারা যেখানে আছে, যে অবস্থায় আছে, আমি আল্লাহ কুদরতি ব্যবস্থাপনায় তাদেরকে জিন্দা করে রেখেছি। বলেন মিস্টার ফেরাউন, তাকে তার সহচররা জানান দিল তোমার দেশে জন্ম হবে একটা ছেলের যার হাতে তোমার ধ্বংস। তারপর সিদ্ধান্ত ফেরাউনের কি? আমার দেশে যত পুত্র সন্তান হবে সবাইকে কতল করা হোক। একটু বুঝবেন, মূসা নবী আসবে কার পক্ষ থেকে? বিরোধী দলকে ফেরাউন। ফেরাউনের সিদ্ধান্ত কি? আমার এলাকায়, আমার দেশে যত পুত্র সন্তান হবে সবাইকে, বলেন শেষ, সবাইকে। কিন্তু যখন আল্লাহর কুদরত আসে, মূসা নবীর আগমন হলো, আম্মা জান মূসা নবীকে বাক্সের মধ্যে বলে আল্লাহর নামে ছেড়ে দিলেন। ওই বাক্সটা এসে দাঁড়ালো ফেরাউনের ঘরে। আরেকটু আস্তে করে বলি, ওই বাক্সটা এসে দাঁড়ালো ফেরাউনের ঘরে। যাকে হত্যা করার জন্য ফেরাউন প্রস্তুত, আল্লাহ কুদরত দিয়ে সেই মূসা নবীকে তার ঘরে ঢুকাই দিলেন। এবার মা আলাদা, সন্তান আলাদা। মা তো মায়ের ঘরে, সন্তান তো এখানে। রব বলে যে আমার প্রেমিককে কষ্ট আমি দিব না। এবার বাচ্চার প্রেমে ওই ফেরাউনের অন্তরে আল্লাহ মায়া ঢুকাই দিল। এবার বাচ্চা যখন, শিশু বাচ্চা দুধের জন্য কান্না করছে, ফেরাউন অ্যানাউন্স করলো যতগুলা মা দুগ্ধ আছে সবাইকে আনা হোক। ওই সব লাইনের ভিতরে মূসা নবীর আসল মাও চলে আসছে। যে আসে দুধ মুখে দেয়, মূসা নবী মুখে দুধ নেয়। যাইতে 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 আসলেন আসল মা। মূসা নবী দুধ মুখে নিলেন। ফেরাউন বলে যে তোমারে লাগবে। আমি কি বুঝাতে পারছি কথাগুলা? আল্লাহর প্রেমে হারালেন, আবার আল্লাহ মিলাই দিলেন। ফেরাউনের বুদ্ধি চিন্তা যত প্ল্যানিং ছিল সব শেষ হয়ে গেল। সুবহানাল্লাহ জোরে বলি। কুদরত কার? হিকমত কার? আর একটু আওয়াজ লাগবে, ইচ্ছা কার? আর ওই রবের বান্দা আমরা। সেজন্য আশেক বলে টেনশন তাদের হয় যারা রবের বান্দা হতে পারেনি, আর যারা সত্যিকার রবের বান্দা হতে পেরেছে তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো ডিপ্রেশন নাই, তাদের কোনো দুশ্চিন্তা নাই, তাদের পাওয়া না পাওয়ার কোনো আফসোস নাই। যার জ্বলন্ত বাস্তব প্রমাণ বিশ্ববাসীকে আঙ্গুল দিয়ে দেখাই গেলেন কারবালার ময়দানে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। চিৎকার দিয়ে বলেন কোনো টেনশন ফানি নাই, টেনশন। তারপরে থাকার মতো ঘর নাই, টেনশন।
জগৎ জিজ্ঞেস করে, ও ইমাম হুসাইন, একটু না পাইলে আমরা যে টেনশন করি, আপনি তো কিছুই পাচ্ছেন না, টেনশন নাই কেন? টেনশন করার মতো যে যা আছে সব তো রবের নামে। যা আছে সব তো রবের নামে লিখে। আমার বলতে তো কিছু, আমার থাকলে না টেনশন। আপনাদের এলাকায় যদি কোনো মানুষ মারা যায়, আপনারা কি একটা দোয়া একটা পড়েন নাকি? ওই 5 জন হর আর গুণ নহদ সবাই মিলে বলি, বাবা মারা গেছে, সন্তান শুনে কি পড়বে? ইন্না লিল্লাহে। স্বামীর মৃত্যুতে স্ত্রী, স্ত্রীর মৃত্যুতে স্বামী কি জানি বলে? ইন্না লিল্লাহে। এই একটা আয়াত যদি আমরা বুঝতে পারতাম, জীবনের 85% সমস্যা সমাধান হয়ে যেত। বাবার মৃত্যুতে সন্তান বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটু মনোযোগ চাচ্ছি আমার সবার, অল্প সময়, বেশিক্ষণ বিরক্ত করব না। স্বামীর মৃত্যুতে স্ত্রী, স্ত্রীর মৃত্যুতে স্বামী বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কথা বলেন ঠিক কিনা? সন্তানের মৃত্যুতে বাবা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মেয়ের মৃত্যুতে মা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দাদার মৃত্যুতে নাতি বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার বলতে বলতে হঠাৎ করে একজন বান্দা ভাবনায় পড়ে গেল, এতগুলা দোয়া থাকতে এটাই কেন পড়তে হয়? এতগুলা আয়াত থাকতে এটাই কেন পড়তে হয়? ভাবনায় যখন শুরু গেল, সে যখন ভাবনার জগতে গভীরভাবে ডুব দিল, তখন সে এমন জ্ঞানের সন্ধান পেল, তার জীবনটাই পাল্টাই দিল। সেটা কি? বাবার মৃত্যুতে সন্তান ব্যতীত হওয়া, এটাই তো স্বাভাবিক। সন্তানের মৃত্যুতে বাবার কান্না করা, এটাই তো স্বাভাবিক। কিন্তু বলছে কি? ইন্না লিল্লাহি, নিশ্চয় মারা যাওয়া বাবাটা আমার নয়, আমার আল্লাহর। আমার আল্লাহর, আমার আল্লাহর। সুবহানাল্লাহ বলেন না? আমার আল্লাহর। আমার হলে আমি কান্না করব। যার টাকা হারায় সে টেনশন করে, অন্যের টাকা হারালে তো আপনি টেনশন করার প্রশ্নই আসে না, কারণ টাকাটা তো আপনার নয়। এবার সন্তানের মৃত্যুতে বাবা বলে ইন্না লিল্লাহি, নিশ্চয় আমার সন্তানটা আমার হওয়ার আগে আমার আল্লাহর হয়েছে, ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যার সম্পদ তার দিকে ফেরত গিয়েছে, আমার টেনশন করারও দরকার নাই, মন খারাপ করারও দরকার নাই। এবার বলেন সবকিছু কার? আওয়াজটা একদম ছোট করে বলেন, সবকিছু কার? সম্পদ কার? জমিন কার? জ্ঞান কার? দেহ কার? ব্রেন দেওয়া কার? চোখ দিয়েছেন কে? হাত দিয়েছেন কে? তাহলে সব কিছুর মালিক তা আমার আছে, সেটা কি? আল্লাহ সেটা আমাদেরকে আমানত দিয়েছেন। এবার বলেন, হাত আমাদের আমানত, হাত আমাদের, শরীর আমাদের, চামড়া আমাদের, চোখ আমাদের, রু আমাদের। সেজন্যই তো নিজের শরীরের উপর আঘাত করা হারাম। হদুনে ছাকা হাইয়ে রে কষ্ট সহ্য করতে না পারে নিজের হাতে কি মারে? এটা কি? বলেন এটা কি? কেন? আল্লাহ পাক বলে যে সম্পদ তোর নয়, সম্পদ আমার, তোকে আমানত দিয়েছি, আমানত দিয়েছি। মালিক তোকে বানায় নাই, আমানত দিয়েছি ব্যবহার করার জন্য। বলেন না সুবহানাল্লাহ? এবার যে বান্দার মনে, চিন্তায়, ব্রেনে, সকাল সন্ধ্যায় সবকিছুতে বলে সব আমার আল্লাহর, আর একটু জোরে বলি, এবার বলেন তাদের আর কোনো টেনশন, তাদের আর কোনো দুঃখ, তাদের হারানোর ভয়, পাওয়ার লোভ। এবার এই থিওরি দিয়ে আপনি সমস্ত নবী রাসূলকে দেখেন, সমস্ত সাহাবাকে দেখেন, সমস্ত আহলে বায়াতকে দেখেন, সমস্ত আল্লাহর ওলিদেরকে দেখবেন, দেখবেন একজন শাহজালাল টেনশন, একজন বান্দা নামাজ, গরিবে নামাজ। আর আপনি আমি রাতে রাস্তা দিয়ে আবার সময় কর্তব্য দিলে দিয়ে দেখি দিয়ে যাইতেন না। বাস্তব না বাস্তব আপনারা বলেন না রে ভাই? পার্থক্যটা কোথায়? টেনশন হয়, মন খারাপ হয় এখান থেকে, এখান থেকে। আশা করি একটু মনোযোগ দিবেন। এখান থেকে, এখান থেকে, এই দুইটা জায়গায় হচ্ছে টেনশনের কারণ, মন খারাপের কারণ, দুশ্চিন্তার কারণ। এই দুইটা জায়গার মধ্যে যারা আল্লাহর সন্তুষ্টি বসাতে পেরেছে, যার যত শক্তি আছে একবার বলেন তো সুবহানাল্লাহ। এবার বুঝতে পেরেছেন এজিদের কেন টেনশন ছিল, ইমাম হুসাইনের কেন টেনশন ছিল না? টেনশন করছে কে? এজিদে। টেনশন ছাড়া ছিল কে? ইমাম হুসাইন। বলেন না টেনশন ছাড়া কে ছিল? ফানিও নাই, টেনশনও নাই। আমার মনে হয় আওয়াজটা আপনারা আরেকটু বড় করে দিতে পারবেন বলি সুবহানাল্লাহ।
আল্লাহ আমাদেরকে সেই নিয়ামত দান করুক, ওই নিয়ামতের মালামাল হয়ে মালিক বনার তৌফিক দান করুক। রবের প্রেমে, নবীর প্রেমে জীবন উৎসর্গ করার মতো ঈমানি জজবা আল্লাহ আমাদের সবাইকে নসিব করুক। আর একটু জোরে বলেন তাহলে ইন্না লিল্লাহি। এটা কারা বলে? আল্লাহ পাক বলে আল্লাযিনা সবারু, যারা সবর করে। আর যারাই সবর করে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি রব ওদের সাথেই আছি। তো সবরকারী কি বলে? ইন্না লিল্লাহ বলে। আর সবরকারীর সাথে আমি আল্লাহ আছি। কাল ওই কারবালার ময়দানকে যদি ঠান্ডা মাথায় অ্যানালাইসিস করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শোনা গিয়েছে ইমাম হুসাইনের কাফেলা থেকে। পানি না পাওয়ার পরেও ধৈর্য ধরেছে ইমাম হুসাইন। সুবহানাল্লাহ বলি। আল্লাহ আমাদের সবাইকে একটু আমল করার তৌফিক দান করুন। কষ্ট হচ্ছে না তো ভাই আপনাদের? আর মাত্র 5 মিনিট আছে, তারপর আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। কষ্ট? হ্যাঁ, আরো আধা ঘন্টা? ও বাজিরে। আচ্ছা, এবার আসুন আল্লাহর প্রত্যেকটা কাজে কি আছে একটু বলি না। হিকমত আছে আল্লাহর প্রত্যেকটা কাজে কি আছে? ওলামায়ে কেরামের আমি একটু দোয়া চাচ্ছি। কারবালার ময়দানে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কি হয়েছেন? শাহাদাত। একটু বলি কি হয়েছেন? বিষ প্রয়োগের মাধ্যমে ইমাম হাসান কি হয়েছেন? শাহাদাত। নবী কিন্তু শহীদ হন নাই, নবীর আল হয়েছেন। প্রায় উলামায়ে কেরামের জবানে আপনারা শুনেছেন ইমাম হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা কে নবীজি নিজের সন্তান বলতেন। কথা বলেন, সন্তান বলতেন। আমি সবার একটু মনোযোগ চাচ্ছি। শহীদ এটা এমন একটা মর্তবা, মর্যাদা, এটার ডেফিনিশন দেওয়ার ক্ষমতা কারো নাই। এটা হচ্ছে বেনিফিট, বেতন বেতন। কিন্তু শহীদ যারা হয়েছেন ওনারা বেতনের লোভে হয় নাই, প্রেমের কারণে হয়েছে। ওনারা বলে জানটা যদি রবের নামে দিতে পারি এর চেয়ে বড় সৌভাগ্য আমার কি হতে পারে। যিনি জান দিয়েছেন ওনার নামে তো জান কোরবান হয়েছে। এটা হচ্ছে প্রেমের ডিমান্ড। জান্নাত যেটা দিবে সেটা হচ্ছে যে প্রতিদান অথবা গিফট। এবার এই যত শহীদ হয়েছেন আমি একটু মনোযোগ চাচ্ছি। বদরে, উহুদে, খন্দকে যতজন শহীদ হয়েছেন সবাই কার কথাই অনুপ্রেরিত হয়েছেন? আর একটু জোরে। সবাই নবীর কথা শুনেই তো উৎসাহ পেয়েছে, নবীর কথা শুনেই তো আগ্রহ পেয়েছে, নবীর কথা শুনেই তো যুদ্ধের ময়দানে গিয়েছে, নবীর কথাই শুনে তো স্পিড পেয়ে বউকে ফেলে স্বামী যুদ্ধের ময়দানে, সন্তানকে ফেলে বাবা যুদ্ধের ময়দানে। কার কথায়? নবীর কথায়। কার কথায়? নবীর কথায়। একটু জোরে বলি, কার কথায়? এই নবীর কথায় লক্ষ লক্ষ শহীদ। এবার সেই নবী বলে আল্লাহ আমার কথা শুনে তারা সবাই তোমার প্রেমে রক্ত দিয়ে দিল, আমাকে একটু দাও না। আশেকের আওয়াজ চাচ্ছি আমি। আল্লাহ আমারও তো ইচ্ছা করে তোমার নামে। আল্লাহ বলে যে ও নবী, অনর গলা মোবারক হাড়ি বুদাইলে সুরি তো পৃথিবী, অনর গলা হাড়ি বুদাইলে সুরি পৃথিবী, আর অনর পুকুর উদ্দি বইয়ের গলা হাড়ি বুদে ইল্লে বাফর ফুটো তো নাই। নবী হদ আল্লাহ কি তোলে শহীদ নইতাম না, আর মনে সাথ দাও আল্লাহ শহীদ হই বেল্লাই। আল্লাহ আন নবীর দোয়া কবুল করিয়ে রে নবীর শাহাদাতর স্বাধীন দিয়ে দে দুইজনের মাধ্যমে, গোলদি ইমাম হাসান আর গোলদি ইমাম হুসাইন। এবার হন বাফর আদাইন্না হাস গরে দেখনে আয় কিন্তু বমুক নি মারে দিন দে বাজে আবাসি ছোট হইলে আর কেন জোর হন। বাবার আদাইন্না হাম গরে দেখনে, দাদার আদাইন্না হাম গরে হনে, নাতিয়ে নবী হদ্দিন আর ফুয়া আর কেন জোর হন না। ইমাম হাসান ওরটা হাত দে ফুয়া, হুসাইন ওরটা হাত দে ফুয়া। আল্লাহ হাত দাও নবী, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন। শাহাদাতের মর্যাদা
হাসান হুসাইনের মাধ্যমে আল্লাহ আরেকখানা জোরে হন যে গুনা ইনবাজি হেকমত হার এখানে জোরে হন না হেকমত হার। এবার মজার বিষয়টা শুনেন, এখন 2000 কত সাল, এখন তো পণ্ডিতের অভাব নাই, এখন পণ্ডিতের অভাব, ফেসবুক খুললেই পণ্ডিত, চাঁদ দোকানে বসলেই পণ্ডিত। তো পণ্ডিতের ভিতরে একজন হলো তো বলতো, আল্লাহ মাফ করুক, মোহাম্মদ শহীদের কথা বলে সবাইকে মাঠে নামাই দিছে, বলার সুযোগ তো আছে। মোহাম্মদ শহীদের প্রেম বুঝে অন্যের ছেলেদেরকে মাঠে নামাই দিছে, নিজের গুলাকে শহীদ হতে দেয় নাই। অপবাদ একটা দেওয়ার সুযোগ ছিল, আল্লাহ পাক বলে অপবাদ দেওয়ার সুযোগ দিব না। নবীর পরিবার থেকে হাসান ও শহীদের দলে, হুসাইন ও শহীদের দলে, আলে মোহাম্মদ অনেকজন শহীদের দলে যোগ দিয়েছেন। সুবহান আল্লাহ। কষ্ট হচ্ছে না তো আপনাদের? ওলামায়ে কেরামের দোয়া চাচ্ছি, একটু মনোযোগ। পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট জিনিস, সমস্ত সম্পর্কের মাঝখানে ফাটল আসে, মহাব্বত স্বার্থপর হয়ে যায়, রক্ত বেঈমানি করে, ঠিক না? ইসলামে রাষ্ট্রে এই টাকা কেন্দ্রিক একটা ইবাদত আছে, সেটার নাম যাকাত। নামাজের মধ্যে কোনো টাকা ইনকাম হওয়ার কোনো সুযোগ, রোজার মধ্যে ইনকাম হওয়ার সুযোগ, হজের মধ্যে ইনকাম হওয়ার সুযোগ, দেওয়ার সুযোগ আছে, কিন্তু যাকাতের মধ্যে ইনকাম হওয়ার একটা সুযোগ। এবার উলামায়ে কেরামের দোয়া চাচ্ছি, আল্লাহ ইসলামটাকে কত সুন্দর চমৎকার করে সাজিয়ে দিয়েছেন। যাকাতের ফয়সালায় এসে নবী বললেন, উম্মতে রাসূল সামর্থ্যবান হলে যাকাত দিবে, গরিব হলে যাকাত, আওলাদে রাসূল সামর্থ্যবান হলে যাকাত দিবে, গরিব হইয়া যদি খাবারও না পায় যাকাত নিতে পারবে। আমি বুঝাইতে পারিনি, মনে ব্যর্থতা আমার, আমি মনে হয় কথাটা আপনাদেরকে বুঝাইতে পারিনি। উম্মতে রাসূল ও নবীর উম্মত, আলে রাসূল ও নবীর উম্মত। এবার নবী যদি বলতেন আমার আওলাদকে যাকাত দিও, যদি সিস্টেম এটা থাকতো, সাধারণ উম্মতে রাসূল যাকাত পাওয়ার তেমন সুযোগ থাকতো না, সবাই আওলাদে রাসূল খুঁজে খুঁজে। এক সময় মানুষ এসে আঙ্গুল তুলতো নিজের বংশধরকে চালানোর জন্য, ইসলামে যাকাতের ব্যবস্থা মুহাম্মদ করেছে, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলে যে এই সুযোগ আমি রাখবো না। উম্মতে রাসূল সামর্থ্যবান হলে যাকাত দিবে, গরিব হলে যাকাত নিবে। আওলাদে রাসূল সামর্থ্যবান হলে যাকাত দিবে, গরিব হলে যাকাত নিতে পারবে না। আর রাসূলের বিধান, না যাকাত দেওয়া যাবে না যাকাত নেওয়া যাবে। বলেন সুবহান। এখন আর আঙ্গুল তোলার সুযোগ, জোরে বলেন আঙ্গুল তোলার সুযোগ, এটার নাম ইসলাম। তাহলে ইসলামটাকে সাজালেন কে? শেষ ভালো যার সব ভালো তার আওয়াজটা দেন। ইসলামটাকে সাজালেন কে? প্ল্যানিং করলেন কে? গোছালেন কে? সব কিছু করলেন আল্লাহ। কোন আল্লাহ? যার সিদ্ধান্তে বিন্দু পরিমাণ কোনো ভুল। এবার উলামায়ে কেরামের দোয়া আবারও চাচ্ছি। কোরআনুল কারীমের একটা আয়াতের দিকে আমি যাচ্ছি, সূরা বাকারার 154 নম্বর আয়াত, একটু বলতে হবে। সূরা বাকারা 154, সূরা বাকারা 154 নম্বর আয়াত। এই একটা জিনিস মনে রাখবেন। আরেকটা হচ্ছে সূরা আল ইমরান 169 নম্বর আয়াত। সূরা আল ইমরান 100, সূরা বাকারার 100, একটু সবাই বলি ভাইয়া, সূরা বাকারার 154, সূরা বাকারার 154 আর সূরা আল ইমরানের 169, এই দুইটা আয়াত মাথায় রাখবেন। আমরা মরা না জিন্দা? জান চলে গেলে, জোরে বলি জান চলে গেলে, এটা নিয়ে কারো কোনো দ্বন্দ্ব, সে যেই হোক, মরা মানি মরা, জিন্দা মানি জিন্দা।
তো জিন্দা হওয়ার জন্য হার্ট চলতে হবে, চলছে জিন্দা। পালস চলছে জিন্দা, পালস নাই, পালস নাই, হার্টবিট নাই, চোখের কম্পন নাই, নিঃশ্বাসের আসা যাওয়া নাই, মরা। এইটা নিয়ে কারো কোনো দ্বিমত আছে? একটু জোরে বলেন, কারো কোনো দ্বিমত আছে? কল্লা কেটে গেল, মরা। কলিজা বের হয়ে গেল, মরা। মাথার মগজ বের হয়ে গেল, মরা। কিডনি দুইটা বের হয়ে গেল, মরা। রক্ত সব বের হয়ে গেল, মরা। এই মরা নিয়ে কারো কোনো দ্বিমত। কিন্তু সেই মৃত্যুটা যখন রবের প্রেমে হয়, আরেকটু জোরে বলি, আরেকটু জোরে বলি, সে মৃত্যুটা যখন রবের প্রেমে হয়, রব বলে কল্লা কেটে গেল, মরা বইল না। আরেকটু আস্তে করে বলি, হল্লা হারি গেল, মরানো হইস। কলিজা বাইরে গেল, মরানো হইস। রক্ত বাইরে গেল, মরানো হইস। কিডনি বাইরে গেল, মরানো হইস। ক্ষত বিক্ষত হয়ে গেল, মরানো হইস। নিঃশ্বাস ন দেহিল, মরানো হইস। আল্লাহ মরারে মরা হইলে দোষ কি? আল্লাহর তো অবশ্যই দোষ আছে। আপনাদের মনোযোগ আছে? 5 জনের আছে, 10 জনের আছে। যাদের মনোযোগ আছে সবাই একবার বলি মারহাবা। আর একটু জোরে বলি। সূরা বাকারা, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। মাদ্রাসার ভাইরা থাকলে একটু মনোযোগ দিবেন। সূরা আল ইমরান, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম। কয়টা আয়াত? কোরআনের উপর তার কোনো কথা নাই, ঠিক আছে? ফাইনাল, কোরআনেই ফাইনাল, ঠিক আছে না? আচ্ছা, আল্লাহ পাক বলছে, আমির হামজাকে যদিও দেখো শরীরে প্রাণ নাই, নিঃশ্বাস নাই, তারপরও আমার বান্দারা তোমরা আমির হামজাকে মরা বলিও না। আর একটু জোরে বলি না। যদিও ইমাম হোসেনকে গর্দান কর্তৃত দেখো, নিঃশ্বাস না চলতো দেখো, হার্টবিট বন্ধ দেখো, তারপরও হোসাইনকে তোমরা মরা বলিও না। বলেন না সুবহানাল্লাহ। বাকারায় বলে বলিও না। এবার বলেন বলে কি দিয়ে? জোরে হন না, আরো জোরে বলেন, বলে কি দিয়ে? বলা 2 প্রকার, মনে রাখবেন। একটা মুখের বলা আর একটা মনের বলা। এটা এখন বুঝবেন। মুখে বজ্জনে হদে উড়ে বেলায় ভালোবাসি, মুখে জিবের আড়া সিডিংয়ে বাসা থদি তেল মারাত দে বুঝার ফানলা 5 জন সিডিংয়ে আর গুণ রোহিঙ্গে নি হনো নমাতের কাদের মুখে যেতে বেশি ফডর ফডর করে আরা কি হয় দিবে কি মারাত দেয় তেল মারা মানে কি মনের সাথে মুখের কোনো মিল। তাহলে বলা 2 প্রকার, একটা মুখের বলা, একটা মনের বলা। তো আল্লাহ পাক মুখের মধ্যে তালা লাগায় বাকারায় বলছেন, আমার রাস্তায় যারা শহীদ হয় ওয়ালা তাকুলু, তাদেরকে তোমরা মুখ দিয়ে মৃত বলিও না। আর সূরা আল ইমরানে বলে লা ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু, বলা তো দূরের কথা, মনে মনে কল্পনাও করবি না। তাহলে মুখও আল্লাহ তালা লাগাই দিলেন কি সম্পর্কে? মরা বলা যাবে না। সুবহানাল্লাহ জোরে বলি। আল্লাহ মরারে মরা হইলে দোষ কি? কথা হইতা তিনি আল্লাহ মরা দিন সত্য তো ফালস নাই দেইবা মরানো হইউম না। আল্লাহ হদ্দে হুন্দি কেনলে মসজিদ সা ইবে মসজিদা আল্লাহ और जोर से कहो यार सुबहान अल्लाह। আল্লাহ পাক বলে সে মরেছে আমার জন্য, আর আমি হচ্ছি হায়াত দাতা, আমি হচ্ছি জীবন দাতা। আমি রব যখন চাই তখন পাথরের ভিতর থেকে উট বের করে দিতে পারি জিন্দা অবস্থায়। যারা আমার জন্য মরে ওয়ালা তাকুলু, তাদেরকে মৃত্যু বলিও না। কেন? বালাহিয়াউন ওয়ালাকিন লা তাশউরুন, তারা যেখানে আছে, যে অবস্থায় আছে, আমি আল্লাহ কুদরতি ব্যবস্থাপনায় তাদেরকে জিন্দা করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ।